আসসালামু আলাইকুম দর্শক ভাইরাদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও করলাম আবারও। তো এর আগে আমি একটা ভিডিও ছাড়ছি যে নবীজির কথা বলে। তো আমি নবীর উম্মত হিসাবে দাবি করি, আসলে ওনাকে স্মরণ করাই হলো আমাদের কর্তব্য। তো আমরা ওনার কাছে কেন গেলাম, ওনার কাছে গেলাম কিসের জন্য, এখানে একটা ব্যাখ্যা আছে দেখে গেছি, নইলে ওনার কাছে যাওয়াটা আমার দরকার আছে, আবার দরকার নাইও। কারণ ওনার একটা ধুলার কয়নাও আমি ওনার উম্মত না। তো ওনার উম্মত হিসাবে আমি অবশ্যই দাবি করি, কিন্তু ওনার ওই যে বললাম, ওনার একটা ধুলার যোগ্যতাও আমার কাছে নাই। তো ওনার কাছে কেন গেলাম, যখন আপনারা অনেক সৌদি এলাকাতে সৌদি এলাকাতে হজ করতে অনেক পাবলিক গেছে। তো আমাদের নবীজির রোজা শরীফেও অনেক লোক গেছে ওনার রোজা শরীফকে জিয়ারত করতে। তো দেখেন, এখানে আমি যে কথাটা বললাম, ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ ফেসবুকে শর্ট ভিডিওটা পাবলিক পছন্দ করে, লং ভিডিওটা পছন্দ করে না। তো সবাই কর্মজীবনে ব্যস্ত থাকে, তো তো ওই সময়টা ফেসবুকে দিতে পারে না। তো আপনারা আমার ইউটিউবে দেখবেন, আমার ইউটিউব একটা চ্যানেল আছে, নূর ইউটিউব চ্যানেল। তো ওইখানে গেলে আপনারা বাদবাকি জবানবন্দিটা পাবেন। তো এই নবীর কাছে কেন গেলাম, নবীর কাছে যাওয়া আমাদের উম্মতের অনেক কর্তব্য, কারণ নবী ছাড়া আমরা বেহেশতখানা যেতে পারবো না। তো নবীর সুপারিশে আমরা অবশ্যই বেহেশতখানা, আমাদের গুনাহগার বান্দাকে আল্লাহ যদি ক্ষমা করে, নবীর মাধ্যমে আমরা বেহেশতখানা যেতে পারি। তো আপনারা বলতে চান, আপনারা বলতে পারেন যে নবীর কাছে কেন গেলাম, নবীর কাছে কেন গেলাম, নবীর কাছে যাওয়া দরকার আছে, কারণ এক ভিডিওতে এত কথা বলাটাও সম্ভব না। তো ছোট্ট করে আমি বলি, যখন আমাদের নবীজি, যখন কোরআন, যে পবিত্র কোরআন শরীফ, সে পবিত্র কোরআন শরীফের আরেকটি ভিডিও আমি করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখবেন। তো আমি বলেছিলাম ওই ভিডিওতে যে কোরআনের কোন আয়াতে লেখা আছে রাজনীতি, মানে ভোট, ভোট নীতি কোথায় লেখা আছে। আচ্ছা, তো এখানে আপনারা যারা হজে গেছেন, যারা নবীজির রোজা শরীফে মদিনা গেছেন, তো এই নবীজির জুতা মোবারক আছে, পার্কি মোবারক আছে, এমন নবীজির ব্যবহার করাতে যে তলোয়ার, সে তলোয়ার আছে। নবীজি যত আকারের জিনিসগুলো ব্যবহার করেছে সবগুলো ওখানে আছে, ওইখানে রেখে দিছে। আপনারা যারা নবীজির রোজা শরীফে গেছেন, নবীজির জুতা মোবারক পাবেন, নবীজির নামাজের বিছানা পাবেন, নবীজির জামা মোবারক পাবেন, নবীজির পার্কি মোবারক পাবেন, ইত্যাদি। নবীজির সবকিছু সিল ছাপ্পার যা কিছু ব্যবহার করেছে, নবীজির সবকিছুই জাদুঘরের মতন সাজায় একটা রুমের মধ্যে রেখে দিয়েছে। তো এখন আসি আসল কথা, আসল কথাটা হলো, আমাদের দেশে, যে বাংলাদেশে কিছু আলেম সমাজ ভাইরা যে ইসলামটাকে রাজনীতির ভিতরে নিয়ে আসছে, যে কোরআনটাকে একটা রাজনীতি শাসনের ভিতরে নিয়ে আসছে, সেই জন্য এই কথাগুলো বলা। তো আসলে কি নবীজি কোনো রাজনীতি শিক্ষা এমন কোনো উম্মতকে কি দিয়েছিলেন? আমার যতটুক ধারণা, ততটুক ধারণার ভিতরে আমি বলি যে নবীজি কখনো কোনো উম্মতকে রাজনীতি শিক্ষা, এমন ভোট দেওয়া, এই মার্কায় ভোট দিলে তুমি জান্নাতে যেতে পারবা, নবীজি কখনো এসব আহ, বয়ান দেন নাই কোনো উম্মতের সঙ্গে, এমন কোনো সাহাবীদের সঙ্গ নবীজি কোনো জবানবন্দি দেন নাই।
তো নবীজি যে জবানবন্দি দিয়েছে, নবীজি যে কোরআন শরীফকে প্রচার করেছে, যে আল্লাহকে চিনাইছে, যে নবী, সে নবী ইসলাম এমন নামাজ শিক্ষা, এমন রোজা, এমন হলো আপনার কোরআনের বিদ্যা ওনার উম্মতকে শিখাইছে। কিন্তু এখানে রাজনীতির বিষয় নিয়ে এই মার্কা ভোট দিলে তুমি যে জান্নাতে পেয়ে যাবা, জান্নাতে যেতে পারবা, তা না। তো যেই নবীজির যে জুতা মোবারক নিয়ে কথা হলো, পার্কি মোবারক নিয়ে যে কথা হলো, নামাজের বিছনা নিয়ে যে কথা হলো, নবীজির যত কিছু নবীজি ব্যবহার করেছে একটি আহ মক্কাতে, মদিনা শরীফে সাজানো আছে নবীজির যত কিছু ব্যবহার জিনিসগুলো, আহ ওনার গ্যালাস থেকে শুরু করে ওনার যে খাওয়ার প্লেটটা, সে প্লেটটা পর্যন্ত ওইখানে রাখা আছে। তো ওই নবীজি যদি কোনো মার্কাতে নির্বাচনে খাড়াতো, তাইলে সেই নবীজির সে মার্কাটাও ওইখানে সুরক্ষিত থাকতো। কিন্তু ওইখানে যে মার্কাটা না দেখে নবীজি, মার্কাটা না দেখে নবীজির মার্কা কি আপনারা মদিনাতে পেয়েছেন? আপনারা যারা সৌদিতে হজ করতে যে কোনো মার্কা, দাড়িপাল্কা মার্কা, বিসিন মার্কা, মানে যে কোনো একটা মার্কা নিয়ে সৌদি এলাকাতে নবীজি যে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনের কোনো ব্যালট পেপার পাইছেন কিনা? তো এরকম আমার জানা মতন কোনো ব্যালট পেপার নাই, সেজন্য আমি এই ভিডিওটা করলাম। তো আশা করি আমি সামনের যে ভিডিওটা করব, সে ভিডিওতে আপনারা অবশ্যই থাকবেন, ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুনবেন, অবশ্যই আপনাদের কিছু লাইক গজায় যাবে। নবীজি পৃথিবীতে আগমন হয়েছে শুধু সৌদির বাদশার জন্য না, সৌদি সরকারকে সরকার হওয়ার জন্য না। নবীজি অল পৃথিবীতে, আমি আগেরও ভিডিওতে বলেছি, নবীজি অল পৃথিবীর বাদশা, এমন বাদশা হয়েই আল্লাহ পাক রব্বিন আলামিন নবীকে আগমন করাইছে। কোন পাবলিক নবীকে ভোট দিল, কোন পাবলিক নবীকে ভোট দিল না, সেই ভোটের আশায় নবীজি পৃথিবীতে আগমন করেন নাই। আর উনি কোনো উম্মতকে সেই বিদ্যা উনি শিখান নেই। উনি শিখাইছে যে এরা কাফেররা, যারা কাফের ছিলেন, যারা মূর্তি পূজা করতেন, যারা চাঁদ সূর্যকে পূজা করতেন, তাদেরকে আল্লাহ, সঠিক আল্লাহকে শিখানোর জন্য ওনাকে আল্লাহ পাক রব্বিন আলামিন পৃথিবীতে পবিত্র কোরআন দিয়ে আগমন করাইছিলেন। নবী রাসূল একমাত্র কোরআনের বিদ্যা, এমন আল্লাহকে স্বীকারোক্তি দেওয়া, এমন হলো যে মাটির পুতুলকে আপনি খোদা দাবি নিষিদ্ধ করা, এটাই হলো নবীর কাজ, এটাই হলো নবীর ইসলাম প্রচারের কাজ। নবীজি কখনো মক্কা মদিনাতে নির্বাচনে খাড়ান নাই, এমন নবীজি কোনোদিনও চেয়ারম্যান, মেম্বার, এমন প্রেসিডেন্ট হতে চান নাই। নবীজি সারা পৃথিবীর আহ, এই যে যে পৃথিবীটার মধ্যে আমি বসে আছি, শুধু বাংলাদেশে আমি বসে আছি, উনি যে নির্দেশ দিয়েছে সকল নির্দেশগুলো অল পৃথিবীতে ছড়ায় গেছে। তাইলে এখন মক্কাতে যে সৌদি রাষ্ট্রতে যে বাদশা আছে, সরকার আছে, শুধু সৌদি রাষ্ট্রের নিয়ন্ত্রণে সরকারটা গ্রহণ করেছে। এই সরকারে, সৌদি রাষ্ট্রের সরকার কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না কখনো। কিন্তু নবী রাসূলকে অল পৃথিবীর উম্মতরা মানতে, স্বীকারোক্তি দিতে রাজি, বাধ্য। অল পৃথিবীর নবীকে স্বীকারোক্তি দিতে বাধ্য। সে বাধ্য কে করেছে? আমাদের আল্লাহ পাক রব্বিন আলামিন মালিক করেছে। পবিত্র কোরআন দিয়ে ওনাকে, কোরআনের ইসলামকে শেখানোর জন্য ওনাকে পৃথিবীতে আগমন করেছে। ওনাকে কোনো চেয়ারম্যান, মেম্বার, এমন হলো মন্ত্রী, ব্যারিস্টার হওয়ার জন্য ওনাকে পৃথিবীতে, নবী রাসূলকে আগমন করেন নাই। তাই নবী রাসূল কোনো মার্কাতে নির্বাচনে খাড়ান নাই। যে ওনার যে সাহাবীদেরকে নির্দেশ দিয়েছে, যে উনি যে আল্লাহকে সেজদা দিতেন, সেই আল্লাহকে সেজদা দেওয়ার জন্য সবাইকে শিক্ষা দিয়েছিলেন।
কোরআনের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, নামাজ পড়া শিক্ষা দিয়েছিলেন, রোজা রাখা শিক্ষা দিয়েছিলেন, কেমনে জাকাতকে দান করা যায় সে জাকাতকে শিক্ষা দিয়েছিলেন। তো বিভিন্ন কিছু শিক্ষা দিয়েছিলেন। তো দয়া করে ভাইরা আমার, সামনের দিকে আমি আরেকটি ভিডিওতে বলবো। এই ভিডিওটা 10 মিনিটের ভিডিও হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আপনারা ভাইরা আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি যে কথাগুলো বলেছি, কথাগুলো কতটুক সত্য কতটুক মিথ্যা আমার জানা মতন, আমি যতটুক জানি ততটুকু জানার মতন আমার মনে হয় না যে নবীজি কোনো নির্বাচন শিক্ষা কোনো উম্মতকে দেন নাই। আমি যতটুক জানি এটা হলো আমার জানা মতন। যদি আপনাদের জানা মতন থাকে তাহলে নবীজি যে মার্কাতে সৌদি রাষ্ট্রতে নির্বাচন করেছিলেন, নবী যে মার্কাতে সৌদি রাষ্ট্রতে নির্বাচন করেছেন, সেই নির্বাচনের ব্যালট পেপারটা আমাকে দেখাবেন। কারণ ওনার জুতা মোবারক, ওনার তলোয়ার, ওনার লাঠি, সম্পূর্ণ কিছু উনি যত কিছু পৃথিবীর জগতে ইউজ করেছে সব কিছুই জাদুঘরে রাখা সুযোগ আছে। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর ভাইকে ভালো লাগলে মতামতটা জানাবেন। খোদা হাফেজ।